বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা একটু স্পেশালিটি, আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখবে আমি অবশ্য মানে অনেক দিন থেকেই সেই জায়গায় আমি অনেক দিন ধরেই চিনি সেই জায়গাটা। তো একটা ঠাকুরের জায়গা বলো, জলাভূমি, মানে প্রাকৃতিক দৃশ্য আছে, সব মিলিয়ে খুব সুন্দর। তো সেই জায়গাটা এখন আমরা যাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ আজকে আমার লুকটা কেমন লাগছে একটু বলবে, হ্যাঁ? কেমন লাগছে দেখো তো, আজকে আমাকে ভালো লাগছে এটা। এই ভালো দেখো, লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আর এই দেখো সানগ্লাসটা নিয়ে এনেছি, রোদ আছে হালকা, আর যা গরম দেখতে পাচ্ছি, পুরো ঘেমে গেছে একদম। তো আজকে রুমাল আমার, নিতে পারতে একটা, হ্যাঁ রুমাল নাও। দেখছি আমি নিচ্ছি। তো আজকের লুকটা আমাকে কেমন দেখতে লাগছে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি, কি দেখাবো, একটু আমার সঙ্গে থাকতে হবে, আমাকে ফলো করতে হবে, তাহলে সব তোমরা দেখতে পারবে এবং তোমাদের দেখাতে পারবে। তো চলো। আর আমরা এখন কিসে যাবো জানো? এই দেখো আমাদের দুই চোখে। তো চলো দেখি যাই। একটু সানগ্লাস পরে নিয়েছি, এখনো অনেকটা বেলা আছে, অনেকটাই বেলা আছে, রোদের খুব তাপ। আর এই দেখো তোমাদের দাদা ভাই সানগ্লাস পরেছে, দেখেছি, দেখি কেমন লাগছে, ভালোই লাগতেছে, আমার মাথার মধ্যে গুঁজে জ্বালাইছে। তো চলো, এই দেখো আমাদের, এই দেখো আবার একটা ব্যাগ নিয়েছি, রুমাল টুমাল আছে ওর মধ্যে। খুব গরম, বিশাল গরম পড়েছে। তো চলো আমরা এখন আমাদের রথে উঠে পড়ি। আগেই বলেছি আমি একটু মজা করতে ভালোবাসি। তো চলো দেখি, বাবারে কি গরম পড়ছে বন্ধুরা, কী করে যে যাবো তাই ভাবছি। তো চলো বন্ধুরা যাই, আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি। এই দেখো, দেখেছো? এই দেখো ছাড়া, এই দেখো রাস্তা দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, দেখেছো? আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব, মানে এত গরম লাগছিল বন্ধুরা। তো তারপরে এখন গাড়িতে উঠেছি, মানে পুরো ঠান্ডা কুল হয়ে গেছে একদম, সেই ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। মানে শরীরটা মনে হচ্ছে শীতল হয়ে গেল, কত আরাম আরাম ভাব, মানে শরীর একটা শান্তি ভাব লাগছে। দেখো, দেখেছো? আর পিছনটা দেখো, পিছনে গাড়ি আসছে, দেখেছো? কত গাড়ি আসছে, এই দেখো, দেখেছো? আর এই দেখো আমাদের রোড, এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো পিছনে আমাদের রোড। চলো দেখা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি যেখানে বলেছিলাম আসবো। তো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি কোথায় এসেছি। এই দেখো দেখাচ্ছি, এই দেখো চলে এসেছি। বন্ধুরা যাই বলো তাই বলো, আগে খুব সুন্দর ছিল আমাদের এই মন্দিরটা, রাঘবেশ্বর মানে ভোলানাথের মন্দিরটা খুব সুন্দর ছিল, চারি সাইডে গাছপালা অনেক সুন্দর ছিল। এখন যেন কেমন যেন হয়ে গেছে, অনেক দিন পরে আসলাম যেহেতু, তো এখন অন্যরকম পুরোটাই যেন কেমন হয়ে গেছে জায়গাটা, মানে কেমন যেন খা খা ধোয়া ধোয়া লাগছে। তো চলো আমরা একটু যাই। বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, আর এই দেখো, এটা খুব সত্যি কথা বলতে, এটা এখানে খুব জাগ্রত ভোলে বাবার মন্দির এখানে, মানে প্রত্যেক বছর জল ঢালা উৎসব হয়। চলো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা, মানে পরিবেশটা সুন্দর, কিন্তু কেমন যেন হয়ে গেছে, মানে গাছপালা নেই, সব কেটে দিয়েছে, চারিপাশটা যেন কেমন খাখা লাগছে। এই দেখো মন্দিরটা আজকে খোলা আছে, চলো তোমাদের বাবা ভোলানাথকে দেখাই আমি। খুব সুন্দর জায়গা, অসাধারণ, মানে অসাধারণ সুন্দর জায়গা। চলো দেখ বন্ধুরা, জয় বাবা ভোলানাথের মন্দির, আজকে মন্দিরটা খোলা আছে। অন্যদিন আসি, অন্যদিন মানে আগে আসতাম, তখন গেটটা বন্ধ থাকতো। তো চলো, জয় বাবা ভোলানাথ বলে চলো মন্দির। চলো বন্ধুরা, দেখো কত সুন্দর ভোলানাথের মন্দিরটা, দেখেছো কত সুন্দর, জাস্ট অসাধারণ। দেখাও বন্ধুদের, খুব সুন্দর, দেখে জয় বাবা ভোলানাথ খুব সুন্দর। তো চলো একটু, একটু প্রণাম। প্রণাম টনাম করে নিলাম, এবার চলো মানে চারিপাশটা দেখি ঘুরে। চলো, কত সুন্দর জায়গা, দেখেছো? খুব সুন্দর। চলো আজটা ঘুরে নিই, খুব সুন্দর। দেখো পুরো চারিদিকে নিরিবিলি, একদম শান্ত পরিবেশ, কিন্তু গাছপালা নেই। গাছপালা যে আসল যে সৌন্দর্যটা সেটা ভোগ করতে পারছি না। চলো, কত সুন্দর দেখো চারিপাশটা, গাছগুলো দেখো, গাছগুলো বহুত অনেক অনেক পুরোনো, দেখো বহুত পুরনো। গাছগুলো দেখো। এ দেখো বন্ধুরা, এই গেটটা বন্ধ আছে, এই গেটটা বন্ধ, সামনের এটা হচ্ছে পিছন গেট, পিছন গেটটা বন্ধ আছে, সামনের গেটটা খোলা। তো গাছগুলো দেখো, গাছগুলো দেখো, মানে অনেক পুরনো, দেখেছো? কি আজ আছে বোঝা যাচ্ছে না, ছবিগুলো সব ইট কেটে কেটে করা না এগুলো।
সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, অনেক দিন আসিনি, আজকে এসেছি, খুব ভালো লাগছে। চলো এই দেখো আর একটা গেট, যখন এখানে জল ঢালা হয় মানে 3টে গেট আছে, সামনে একটা পিছনে একটা, আর এই দেখো আর একটা গেট দেখাচ্ছি, এই দেখো আর একটা গেট। যখন জল ঢালা উৎসব হয়, রাঘবেশ্বর উৎসব, তখন এই 3টে গেটে খোলা হয়, এখন খোলা নেই। তো চলো একটু নিচের দিকে নামিয়ে, দেখো সিঁড়ি, খুব সুন্দর জায়গায়। দেখো এখানে রান্না উনুন করা আছে, জানি না হয়তো মানে ঠাকুরেরই নিরামিষ রান্না হয়। হ্যাঁ, ভোগ টোগ রান্না টান্না করা হয়, নিরামিষ রান্না। এই দেখো দেখেছো, সব উনুন করা আছে, এখানে ঠাকুরের নিরামিষ ভোগ রান্না করা হয়। চলো একটু সামনের দিকে যাই। এখানে আগে দেখার অনেক কিছু ছিল, এখন যত দিন যাচ্ছে না অন্যরকম হয়ে যাচ্ছে, মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই দেখো সামনের থেকে দেখাও কাজগুলো, বহুত পুরনো, বহুত পুরনো। আমরা এখানে ঘোরা হয়ে গেল, তো কিছু ছবি তুললাম, ভিডিও করলাম না, প্রচণ্ড গরম, ঠিক আছে, তো ভিডিও করলাম না, কিছু ছবি টবি তুললাম। আর হচ্ছে এখন অন্য জায়গায় যাব, মানে এর পাশেই আছে, তো চলো যাই সেখানে। ও বন্ধুরা কোথায় চলে এসেছি দেখো, পুরো জল আর জল চারিদিকে। দেখো এটা আমাদের দিঘি, এটা দিঘি, ওইদিকে যাবা, চলো চলো। দেখো বন্ধুরা আমরা কোথায় যাই, দেখেছো কত সুন্দর, পুরো ঠান্ডা ওয়েদার, এখানে খুব সুন্দর পরিবেশটা, পুরো ঠান্ডা ঠান্ডা কুল। দেখো আমি একটা মানে জলাশয়ের ধারে চলে এসেছি, এটা আমাদের এখানে দিঘি, তো এর জায়গাটা খুবই সুন্দর, সব জায়গায় জায়গায় ঘাট বাঁধানো আছে। আমি তো এইদিকে এসেছি, এই দিকটা, এই ঘাটটা খুব সুন্দর, তো তোমাদের দেখাচ্ছি। পুরো একেবারে জল থই থই করছে, মানে এই পুল কিনারা যে কোন দিকে সেটা আমি বুঝতে পারছি না, তো দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। একটা বট গাছ আছে, তো এখান থেকেই দেখাতে দেখাতে যায়। আর দেখো মাঠ আছে, একটা ছোট্ট একটা মাঠ আছে, সব ছেলে বাচ্চারা সব খেলা টেলা করছে, সবাই বসে আছে। আর এই দেখো কত সুন্দর লোক, আর এই দেখো দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আর এই দেখো বেশ সুন্দর, এখানকার ওয়েদারটা খুব সুন্দর। এই দেখো নৌকা ছিল পাশে, এখন নৌকার মাঝি টাঝি কেউ নেই। এই দেখো ঘাটটা বাঁধানো আছে, সুন্দর, দেখেছো জলাশয়টা বেশ সুন্দর। দেখো অনেকে স্নান করছে, এখানে স্নানও করে সবাই। এই দেখো কত সুন্দর, দেখেছো ঘাটটা বাঁধানো আছে, দেখেছো, এই দেখো বাঁধিয়ে দিয়েছে। আগে এগুলো ছিল না, এখন আবার সব নতুন করেছে। দেখো সব কচুরিপানা ভর্তি, এখানে মাছও ধরে, এখানে মাছও ধরা হয়। তো আমি আগে এসলাম, অনেকদিন পরে আবার আসলাম, দেখালাম, বেশ ভালো লাগছে। যদি তোমরা যদি দেখতে মানে অরিজিনালি যদি আসতে তাহলে ভালো লাগতো, আর ভিডিওতে জানি না কতটা ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু মানে যদি অরিজিনালি তো এখানে এই পরিবেশটায় আসা যায়, সত্যি মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এসেছি, আমার খুব ভালো লাগছে এখানে, মানে মনটা মানে আমার পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে। কী বলো তো, সবসময় বাড়িতে থাকা হয়, মনটা মানে কেমন যেন লাগে, তো একটু মাঝে মাঝে এদিক ওদিক বেরোলে, একটু হালকা পাতলা ঘোরাঘুরি করলে শরীরটা মনটা সব কিছুই ভালো হয়ে যায়। তো চলো এই দেখো, আর এই দেখো পিছনে একটা চিকন রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটা দিঘির পাশ দিয়ে একদম যাচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো কতগুলো বাচ্চা ছেলে আসছে, ওই দেখো ওখান দিয়ে দিঘির পাশ দিয়ে একদম চিকন রাস্তা চলে গেছে। জানি না ওই রাস্তাটা আবার কোন দিকে গেছে, মনে হয় মাঠ আছে ওইদিকে। দেখো এখন আমরা একটা এগরোলের দোকানে খেতে চলে এসেছি, মানে এগরোল খাবো বলেছি, ডবল ডিম দিয়ে খিদে পেয়েছে, তো এরকম দোকানে এসে বসে আছি। আমি আর তো দাদাভাই এসেছি এখানে, মানে নিরিবিলি জায়গা আমার ভালো লাগে না বেশি, মানে কী বলবো, বেশি লোকজন ভালো লাগে না, তো এই জন্য ফাঁকা জায়গায় এসেছি। অবশ্যই আমরা এসেছি অনেকটা বেলা থাকতে, এখনও সন্ধ্যা হয়নি, তো ওই জন্যই লোকজন একটু চাপটা কম আছে দোকানে। এই দেখো বানাচ্ছে, আমরা ফার্স্ট মনে হয় কাস্টমার এই দোকানে আসছে, মানে অনেক কিছু খাবার পাওয়া যায়, চাইনিজ আইটেম মানে অনেক কিছু পাওয়া যায়, এখন পুরো হালকা। তো এই দেখো আমরা দুটো এগরোল অর্ডার দিয়েছি, তো ডবল ডিমের এগরোল আমার খুব ভালো লাগে খেতে। তো এখন বানাচ্ছে, দেখে চলে এসেছে। এই দেখো বলেছিলাম আমার এগরোল চলে এসেছে, এই দেখো এগরোল, এই দেখো দেখেছো কত বড় বড় রোলগুলো, একটা রোল খেলে পেট হয়ে যাবে। চলো খেয়ে নিই। আর এই দেখো একজন খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছো আর এই দেখো আমি খাবো, বিশাল লাগে খেতে, আমার তো সেই ভালো লাগে। আর আমি মিষ্টি খাই না, আমি বলছি একটু ঝাল ঝাল করে বানাতে, তো পুরো ঝাল দিয়ে দিয়েছে, পুরো একদম অনেক অনেক ঝাল, মানে কাঁচা লঙ্কা দিয়েছে। খাই কেমন টেস্ট হয়েছে একটু দিয়েছে, গরম গরম খেয়ে যাবে। ওখানে কাঁচমানি দিয়েছে, কাঁচা লঙ্কা, শসা সব কিছু দেওয়া আছে, ভালো লাগে। কিন্তু মিষ্টি বলেছে, মিষ্টি দিতে না, মিষ্টি দেয়নি। বন্ধুরা এগুলোটা খেয়ে নিই,
তারপরে খাওয়া দাওয়া করে এবার সোজা বাড়ি চলে যাবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। একটা ছেলে মেয়ের জন্য দুটো এগরোল নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। চলো টেস্টি টেস্টি গরম গরম এগরোল খেয়ে চলো।